গলাচিপাবাসী সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। আপনারা জানেন কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা নির্দলীয় প্রার্থী হিসেবে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সেই রাজনীতি এবং নির্বাচনের ধারাবাহিকতায় আজ যদি আপনারা দেখেন, দীর্ঘ 17 বছরে আওয়ামী নির্যাতন নিপীড়নে ক্ষত বিক্ষত, এমনকি 2018 সালের পর থেকে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, খুলনা থেকে শুরু করে সারা বাংলাদেশে আপনারা যারা কষ্ট করে আওয়ামী বিরোধী আন্দোলন করেছেন, তারা এখনো আপনারা এই শিবিরই রয়েছেন। সুযোগবাদীরা, পলাতকরা, এমনকি দেশান্তর হওয়ারা এসে নেতৃত্ব গ্রহণ করেছে। আপনারা ধৈর্য হারা হবেন না, ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের পুরস্কার আপনারা যথাসময়ে পাবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, আমাদের প্রবীণ জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সত্তার হাওলাদার ভাই বলেছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। অনেকে লোভে পড়ে, লালস হয়ে পড়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। কারো কথায় কান দিবেন না। টুকটাক যারা মুনাফিকি করেছে তারা ইতিমধ্যেই ফলাফল পেয়েছে। আমরা কারো নাম বলতে চাই না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এই ক্রাইসিসকে মোকাবেলা করব এবং আপনাদের হাতে বিএনপির নেতৃত্ব ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আজকে আমাদের পয়লা বৈশাখ অনুষ্ঠান হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দেশের একজন মন্ত্রী দায়িত্বশীল পদে থেকে গুন্ডা বাহিনী পাঠিয়ে রাতের অন্ধকারে আমাদের প্যান্ডেল ভেঙে দিয়েছে, আমাদের মালামাল লুটপাট করেছে এবং সন্ত্রাস সৃষ্টি করেছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, আপনি বলেছেন বাংলাদেশে মব সন্ত্রাস থাকবে না। আপনাদের সংসদের এবং মন্ত্রী পরিষদের দায়িত্বশীল ব্যক্তির নেতৃত্বে যে সমস্ত মব সৃষ্টি হচ্ছে, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। বাংলাদেশ মব সন্ত্রাস মুক্ত হবে এবং শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং তারই মধ্য দিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ একটি সম্ভাবনায় বাংলাদেশ হিসাবে, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে পান্তা ইলিশের আয়োজন করা হয়েছে। আপনারা একটু কষ্ট করে হলেও ধৈর্য ধরে সবাই একটু খেয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।